হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 9 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 9-এর আগের ক্লাসে আমরা এমসিকিউয়ের যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউগুলো ছিল সেগুলোকে সলভ করেছিলাম। তো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করছো তোমাদের সমস্যা যেটা প্রয়োজন। তো আমরা কিন্তু একটু সময় লাগবে, কিন্তু তোমাদের প্রত্যেকের সমস্যাগুলোর আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এইভাবে তোমরা কমেন্টটা করতে থাকো, তোমাদের সমস্যাগুলো জানাতে থাকো। চলো আজকে শুরু করা যাক 4-এর দাগ থেকে। তো 4-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো, প্রথমে কি বলেছে যে নিম্নলিখিত ভগ্নাংশগুলি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, যে ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে তোমাকে। তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করব দেখ। তো এই সম্বন্ধে আমরা আগে জেনেছি যে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়। তো আমরা আবার দেখাচ্ছি, দেখো কিভাবে করব। তো 4-এর দাগের প্রথম ভগ্নাংশটা আছে 2/3/5, 2/3/5। তারপরের যে ভগ্নাংশটা আছে 4/1 তারপরটা কত আছে 5/1/13। তারপরটা আছে 7/2/7। ঠিক আছে, তো এই কটা ভগ্নাংশ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো এই ভগ্নাংশগুলোকে আমাকে কি করতে হবে, কি ভগ্নাংশে পরিণত করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে। তাই তো, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো খুব সোজা, দেখো আমি একটা করে দেখাচ্ছি কিভাবে করছি। দেখো তুমি এই ভগ্নাংশটাকে নিচ্ছি 2/3/5, সমান চিহ্ন দেবে, একটা লাইন টানবে প্রথমে। এই নিচে যেটা আছে মানে এই যে মিশ্র ভগ্নাংশটার মধ্যে দেখো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, আর এর আরেকটা অংশ কি আছে, আরেকটা অংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ দেখতেই পাচ্ছি। তো প্রকৃত ভগ্নাংশের হরটাকে তোমরা এখানে লিখবে, মানে 5টা এখানে লিখলাম। তারপর কি করব, এই 5টা এখানে লিখবে, একবার গুণ দিয়ে 2 লিখবে, যোগ দেবে, উপরে যেটা থাকবে সেটাকে লিখবে। তাহলে কত হলো, 5×2=10 যোগ 3/5। তাহলে 10 আর 3 যোগ করলে কত হচ্ছে 13/5। তো আমার এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা বাকি অঙ্কগুলোকেও করব। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে কিনা। মানে এই হরটাকে, যে প্রকৃত ভগ্নাংশটা দেয়া থাকবে তার হরটাকে নিচে বসাবে, হরই থাকবে, কোনো সমস্যা নেই। তারপর কি করবে, উপরেতে কি করবে, এই হরটাকে হর সঙ্গে পাশে যেটা থাকবে, মানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে তাকে গুণ করবে। গুণ করে হচ্ছে উপরে যে লবটা থাকবে সেই লবটার সঙ্গে যোগ করে দেবে, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আরেকটা দেখো, পরেরটা দেখো, 4 দেওয়া আছে 1/8। তো 4/1/8কে একইভাবে করবো। প্রথমে হচ্ছে লাইন টানবো, এই যে 8টাকে লিখে দিলাম। তাহলে এই 8টাকে আরেকবার এখানে লিখবো, গুণ দেবো, পাশে কত আছে 4, যোগ উপরে গিয়ে আছে 1, হয়ে গেল। তাহলে এটা করলে কত হচ্ছে 4×8=32 যোগ 1/8। তাহলে 32 আর 1 33/8। এইভাবে কিন্তু সলভ করতে হবে। ক্লিয়ার, দুটো অঙ্ক করে ফেললাম আমরা। তো এর পরেরটাও একই হবে। ঠিক আছে, চলো পরেরটাও একইভাবে করবো। একটু মুছলাম, পরেরটাকেও একইভাবে করবো। তো কী করবো, প্রথমে যেটা লেখা আছে লিখে বেরিয়ে দেবো, 5×1/13 এটা আছে। তাহলে 13টা নিচেই থাকবে, 13 নিচে থাকলো, তাহলে 13 গুণ 5 যোগ 1। তাহলে এটা হবে 5×13 65 হয়, আমরা জানি, গুণ করলে, যোগ 1/13 হলো 65 আর 1 66/13। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, লাস্টে কত আছে 7×2=7। তো এটাকেও কীভাবে করবো, 7টাকে নিচে রাখবো, এই 7টাকে একবার লিখবো, পাশের 7 গুণ করবো, যোগ উপরে যেটা আছে 2টাকে যোগ করে দেবো। তাহলে 7×7=49 যোগ 2, নিচে 7, 49 আর 2 কত হচ্ছে 51/7। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো 4-এর দাগের যে অঙ্কগুলো ছিল কিন্তু আমরা সবগুলো কমপ্লিট করে ফেললাম। তো এইভাবে কিন্তু 4-এর দাগের যে অঙ্কগুলো আছে তোমাদেরকে সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। তো এরপরে আসবো আমরা কত দাগের অঙ্কে, আমরা আসবো 5-এর দাগে, 5-এর দাগের অঙ্কে। তো এটা মুছলাম, 5-এর দাগের অঙ্কে আসা যাক। দেখো 5-এর দাগের অঙ্কগুলি কি বলছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। এতক্ষণ আমরা কি করলাম, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে করেছি। এবার কি করব, যে অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে সেগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো যেগুলো দেওয়া আছে আমি সেগুলো লিখে ফেলছি প্রথমে। 5-এর দাগের কী কী দেওয়া আছে, 13/7,
4 দেওয়া আছে, তারপরটা আছে 15/7, ঠিক আছে। তারপরেরটা দিয়ে আছে 72/13, 72/13, তারপরটা দেওয়া আছে 95/7, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই কটা অঙ্ক দেওয়া আছে। তো এগুলোকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করবো। খুব সোজা ব্যাপার। আমরা কি করব, প্রথমে দেখো আমি করে দেখাচ্ছি একটা 13 নিচে 4, তো এই 4 দিয়ে 13কে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করবো কাকে, 13কে। এখানে দেখো 13 লিখলাম, তাহলে 4 3 12 হলো, 1 বিয়োগফল হলো। তাহলে এবার কি করব, 3 পূর্ণ দেবো, একটা লাইন টানবো, এই নিচেরটা হচ্ছে মানে যেটা ভাগশেষ থাকবে সেটাকে উপরে লিখবো, আর এই যে পাশে যেটা ছিল যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে নিচে পাঠিয়ে দেবো। তাহলে আমরা 13/4কে আমরা এইভাবে কি লিখতে পারি, 3 পূর্ণ 1/4। তাহলে এটা ছিল এখান থেকে মিশ্র ভগ্নাংশে চলে গেল। এইভাবে মিশ্র ভগ্নাংশে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো 15/7কেও একইভাবে করব। তার জন্য আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। 15কে ভাগ করো, তো 15কে যদি ভাগ করি 7 2 14 হচ্ছে, 4 কত 5, তাহলে 2 পূর্ণ 1/7। তাহলে 15/7কে আমরা কি লিখতে পারি, 2 পূর্ণ 1/7, ঠিক আছে। দেখে নাও, খুব সোজা ব্যাপার, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ক্লিয়ার? চলো তো পরেরটায় যাওয়া যাক। কত আছে, 72/13 আছে, ঠিক আছে। তাহলে 13 দিয়ে যদি 13 নামতা কোনো 5 3 15 5 6 5 13 65, 6 13 6 18 6 6 7 6 5 13 যাবে, তাহলে 5 13 65, ঠিক আছে। 5 কত 12, 7 12, হাতে থেকে 1 6 7, তাহলে হলো। তাহলে এবার দেখো আর তো ভাগ করা যাবে না 7কে, তাহলে 5 পূর্ণ 7 13 হয়ে গেল। লাস্টেরটা করো 95, নিচে হচ্ছে 7 আছে, তাহলে ভাগ করে দাও 95কে, তাহলে 7 1 7 8 9, 7 8 2 9 25 হলো। তাহলে 25 হচ্ছে আমার 25 হচ্ছে 3 7 21, 4 7 28 হয়ে যাবে। 3 খাচ্ছি, তাহলে 3 7 21 করছি, 1 কত 5, 4 5, ঠিক আছে। তাহলে আমার 13 পূর্ণ 4/7 এটা অ্যান্সার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে সব অঙ্কগুলোকে সলভ করতে হবে। দেখো খুব সোজা ব্যাপার, আমরা আগেরটা যেভাবে করলাম তার ঠিক উল্টা অঙ্ক করলাম, ঠিক আছে। আবার পুনরায় আমরা এইভাবেই যদি দেখো, এই যে জিনিসগুলো পেলাম আমরা, এই যেমন হচ্ছে এইটা এগুলো তো মিশ্র ভগ্নাংশ, তো আমার আছে 5 পূর্ণ 7 13 পেয়েছি। এইটা থেকে আবার এইখানে আমরা ফিরে আসতে পারবো কীভাবে, ঠিক আগের যে অঙ্কটা করলাম দেখো আমি এটা করে দেখাচ্ছি। এখানে 13 লিখছি, তাহলে 13টাকে আবার এখানে লিখবো, গুণ, পাশে যেটা থাকবে সেটাকে আমি গুণ করবো, যোগ, উপরে যেটা থাকবে যোগ করে দেবো। তাহলে 5 13 65 যোগ 7/13, 65 আর 7 যোগ করলে কত হচ্ছে, 72 হচ্ছে বাই 13, মিললো। তাহলে 72/13তেই তো ফিরে গেলাম শেষ পর্যন্ত। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে। আশা করছি বোঝা গেছে। তাহলে এই গেল আমাদের কত অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। এরপর আসবো কি 6-এর দাগের অঙ্কে। চলো 6-এর দাগে আসা যাক। যে নিম্নলিখিত ভগ্নাংশগুলি কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি, কাটাকুটি করতে হবে, আমাদেরকে ছোট আকারে প্রকাশ করতে হবে। তো চলো কাটাকুটি করা যাক। কত দেওয়া আছে দেখা যাক। কত প্রথমে হচ্ছে 13/35, 6-এরটা আছে 13/13 এই 15/35, 15/35। তারপরটা কত দেওয়া আছে 58/145, ঠিক আছে। তারপর হচ্ছে 72/108, 72/108, ঠিক আছে। তারপরটা হচ্ছে 102/391, 391। এই হচ্ছে অঙ্ক। তো এটাকে কিভাবে সলভ করব, মানে কাটাকুটি করব দেখো। তো প্রথমে হচ্ছে ছোট থেকে শুরু করছি, এখান থেকে স্টার্ট করছি। তাহলে 15/35 এখানে লিখলাম। কাটাকুটি করার নিয়মটা কি, বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়মটা কি, মানে উপরে লবটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করব নিচেও সেই সংখ্যাটা দিয়েই ভাগ করে আমাকে কিন্তু কাটতে হবে। মানে 15কেও ভাগ করা যায় এমন একটা সংখ্যা, 35কেও ভাগ করা যায় এমন একটা সংখ্যা খুঁজে বার করতে হবে। দেখো আমরা বিভাজ্যতার নিয়ম শিখেছি, এর লাস্টে মানে এককের ঘরে 5 আছে, এর এককের ঘরে 5 আছে, তাহলে আরামসে বুঝতে পারছি যে 5 দিয়ে কাটাকুটি করা যাবে, মানে 5 দিয়ে দুজনকে ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 5 7 35, তাহলে কত হয়ে গেল 3/7।
তাহলে দেখো 1 ছাড়া 3 আর 7কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটাই হচ্ছে লাস্ট আনসার। মানে 3/7 লঘিষ্ঠ আকারে দেখো ছিল 15/35, আমরা ছোট আকারে প্রকাশ করে দিলাম কি 3/7 আকারে। এইভাবে কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, পরেরটা এসো। পরেরটা কি বলছে, 58 নিচে হচ্ছে তোমার 145। তো এটা কত দিয়ে কাটবে? দেখো সবসময় ছোট সংখ্যা দিয়ে কাটবে এরকম মানে নয়, কিন্তু তোমাদের কিন্তু বড় সংখ্যা দিয়েও ট্রাই করে দেখতে হতে পারে। তো এখানে আছে 58, দেখো লাস্টে 8 আছে, জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে উপরটাই কাটবে, কিন্তু নিচেরটাকে তো 2 দিয়ে কাটবে না। তোমাদেরকে একটু বিভাজ্যতার নিয়মগুলো ভালো করে মনে রাখতে হবে। বিভাজ্যতার নিয়মগুলো মনে রাখলে তোমরা কাটাকুটি সহজেই করে ফেলতে পারবে। তো 5 দিয়ে দেখো নিচেরটা যদি কাটে, এককের ঘরে 5 আছে, তাহলে 5 দিয়ে নিচেরটা কাটবে, কিন্তু উপরেরটা আবার 5 দিয়ে কাটবে না, কারণ এককের ঘরে 8 আছে। তাহলে ভালো কথা, 5 দিয়েও গেল না। আচ্ছা 3 দিয়ে যাবে কি? 3 দিয়ে যেতে গেলে নিয়ম কি, দুজনকে যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 8 আর 5 তো 13 হয়, 13কে তো 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে উপরটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, নিচেরটাকে যদি যায়ও তাহলেও কাটতে পারবো না আমরা। তাহলে এখানে 3 দিয়েও গেল না। দেখো এই অঙ্কটা একটু একটু বড় সংখ্যা দিয়ে কাটবে। বড় সংখ্যা দিয়ে, যখন ছোট সংখ্যা দিয়ে যাবেন একটু বড় সংখ্যা দিয়ে দেখবে। বড় সংখ্যা মানে আমি এখানে এটা দেখো, এটা যদি আমরা 29 কে 2 দিয়ে গুণ করি, 9 দুগুণে 18, 8 থেকে 1, 2 দুগুণে 4 থেকে 5, 29 দিয়ে কাটছে। এই নিচেরটাকেও দেখবে 29 দিয়ে মিলে যাবে। তো 29 তো যদি আমি 5 দিয়ে করি, 5 9 45 আর 5 থেকে 4, 5 দুগুণে 10 আর 4 14, তাহলে 29 দিয়ে কাটছে এটা। 29 2 58, 29 5 হচ্ছে তোমার 145, তাহলে 2/5। ঠিক আছে, তাহলে আমরা এটা কেটে কত পেলাম, 2/5। তো এইগুলো হচ্ছে তোমরা যত বিভাজ্যতার নিয়মগুলো বা তোমাদের নামতা যত মনে থাকবে, ইজি মনে থাকবে ভালোভাবে ঠিকঠাকভাবে, তখন কিন্তু তোমরা আরামসে কাটাকুটিটা করে ফেলতে পারো। তো এই জন্যই তোমরা কি নামতাগুলো একদম ঠোঁটস্থ করে ফেলো। হলো এইভাবে। এরপর আসবো পরেরটা 72/108। এটা খুব সোজা, এটা কারণ দেখি বুঝতে পারবে যে কত দিয়ে কাটা যাবে এটা। চলো 72/108কে কত দিয়ে কাটা যায় দেখা যাক। 72 নিচে হচ্ছে 108 আছে, ভালো করে দেখো। তো এককের ঘরে দেখো 2 আছে, 8 আছে, মানে দুটোই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে কাটা যাবে। তাহলে 2 দিয়ে কাটছি, 2 36 72 হয়, 2 5 10 হয়, 2 4 8 হয়। আবার 2 দিয়ে যাবো, দেখো এখানে 6 আছে, এখানে 4 আছে, তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 18 36, 2 2 4 7 14 27। ঠিক আছে, এবার দেখো 18 আবার 27, দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে কাটছে, 3 2 6, 3 9, 3 3 9, তাহলে 2/3 হলো। তাহলে দেখো ছিল কত বড় সংখ্যা, একটা কত বড় একটা ভগ্নাংশ আমরা লঘিষ্ঠ আকারে কিন্তু প্রকাশ করে ফেললাম। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, এটা বোঝাতে পারলাম? তো এরপরে আসবো, তো এবার করবো আমরা এটা দেখো 102/391। তো এটা দিয়ে এটাকে কত দিয়ে কাটা যাবে? দেখো এটাকে আমরা 17 দিয়ে কাটবো। এটাকে আমরা কত দিয়ে কাটবো? 17 দিয়ে। 17 6 কত হচ্ছে, 6 7 42, 2 হাতে থেকে 4, 6কে 6, 6 আর 4 10। ঠিক আছে, আর নিচেরটাকেও দেখো 17 দিয়ে ভাগ করা যাবে। 17 দিয়ে যদি ভাগ করি 391কে কত পাচ্ছি দেখো, 17 2 34, 4 কত 9, 5 9 হাতে থাকে 1 মিলে, 5 9 সরি হাতে 1 থাকবে না, একটা নামলো, 3 17 51। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 23। তাহলে 17 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা 6 হচ্ছে, আর এটা হচ্ছে 23, তাহলে 6/23, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে কিন্তু এই যে কাটাকুটিগুলো আছে তোমাদেরকে করতে হবে। আশা করছি বোঝা গেছে। তো এরপরে আসবো আমরা 7 দাগের অঙ্কে। আসবো 7 দাগের অঙ্কে। তো 7 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কিভাবে করছি। 7 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো কী কী দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, এরকম লেখা আছে 1 3 সমান, এখানে 9 আর এখানে স্টার দেওয়া আছে, তারপরে হচ্ছে উপরে স্টার দেওয়া আছে, এখানে লেখা আছে 12, তারপরে সমান দিয়ে এখানে, আচ্ছা এখানে 15 দেওয়া আছে, আর এখানে নিচে স্টার দেওয়া আছে, মানে স্টার চিহ্ন স্থানে কত বসবে সেগুলো আমাকে লিখতে হবে। তো এগুলো খুব সোজা ব্যাপার, দেখো কিভাবে করবে। তো প্রথম কথা দেখো, এটা হচ্ছে মেন ভগ্নাংশ, যে মূল ভগ্নাংশটা সেটা হচ্ছে আমার 1 3। তো তোমরাই ভেবে বলো, আমি যদি জিজ্ঞেস করি যে 1 সঙ্গে কত গুণ করলে 9 হবে,
তো 1-এর সঙ্গে আমি যদি 9 গুণ করি তাহলে 9 হবে। তাহলে যেহেতু উপরে 9 গুণ আছে একটা, তাহলে নিচেও আমাকে কি করতে হবে, একটা 9 গুণ করতে হবে। তাহলে 9 1-কে 9, এটা 3 9 এটা, তাহলে কত হবে, 27 হবে। বোঝা গেল? একইভাবে এইটাকেও করবো। দেখো এবার এইটাকে মুছে দাও, 9টাকে। আচ্ছা, নিচে কত আছে, 12 আছে। তো 3-এর সাথে কত গুণ করলে 12 হবে, 3-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 12 হচ্ছে। তাহলে উপরে একটা আমরা কি করবো, 4 গুণ করে দেবো। তাহলে 3 4 12 হয়েছে, 4 1-কে এটা, তাহলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। বোঝা গেল? এটা কত হবে, 4 হবে। ঠিক আছে, একইভাবে এটাকেও করবো। তাহলে দেখো এটাকে মুছলাম আবার। তো 3-এর সাথে এই 1-এর সাথে কত গুণ করলে 15 হয়, 1-এর সাথে 15 গুণ করলেই 15 হয়। এর সঙ্গে 15 গুণ করলেই 15 হয়। যেহেতু উপরে 15, নিচেও একটা 15 গুণ করবো, 3 15, তাহলে এটা কত হয়ে গেল, 45। ঠিক আছে, তো এইগুলো সব হচ্ছে 1-এর 3-এর সমতুল্য ভগ্নাংশ। মানে এইগুলোকে যদি কাটাকুটি করি আবার আমরা কত ফিরে পাবো, সেই 1-এর 3-কেই ফিরে পাবো। আশা করছি বোঝা গেছে যে কীভাবে করলাম। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তোমরা এইভাবে সলভ করতে পারবে। খুব সোজা অঙ্ক, কিন্তু একদম জটিলতা নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, চলো এবার আসবো 8-এর দাগের অঙ্কে। 8-এর দাগের অঙ্ক কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। এই জিনিসটা অনেকে গুলিয়ে ফেলে যে ঊর্ধ্বক্রম মানে কি, বড় না ছোট, এটা গুলিয়ে যায় আমাদের। ঊর্ধ্বক্রম মানে আমি লিখে দিচ্ছি এখানে, দেখো তোমাদের, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ঠিক আছে, তো ছোট থেকে বড়তে আমাকে সাজাতে হবে। তোমার কি কি দেওয়া আছে দেখো, আমি সংখ্যাগুলো লিখে ফেলছি। 5-এর 7, তারপরটা দেওয়া আছে কত, 7-এর 12, তারপরটা দেওয়া আছে 3-এর 4। ঠিক আছে, তো এর মধ্যে কে ছোট কে বড় আমাকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে। তো সাজানোর জন্য তো এই অঙ্কগুলোকে সলভ করবো কিভাবে, তো আমি আগের ক্লাসেই বলেছিলাম যে এই ধরনের যখন ভগ্নাংশ থাকবে আমরা এমনিভাবে দেখে বুঝতে পারবো না। তার জন্য আমাদের দেখো হরগুলোকে সমান করতে হবে বলেছিলাম। তো যেই হরগুলোকে সমান করতে হবে, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আগে হরের লসাগু করে নিতে হবে। কত কত আছে, 7 আছে, 12 আছে, আর 4 আছে। তো এদের আমাকে লসাগু নিতে হবে। তো লসাগু কীভাবে করবো দেখো, তো এদের তিনটের মধ্যে 3টে সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা আছে কি, 1 ছাড়া? 3টেকে তো ভাগ করা যাচ্ছে না, 2টো সংখ্যাকে ভাগ করা যাবে, 2টো সংখ্যাকে গেলেও চলবে। তাহলে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি যায়, 7কে তো ভাগ করা যাবে না বলে 7 বসে যাচ্ছে। 2 6 12, 2 2 4। আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, দেখো 7কে যাবে না, 7 বসে গেল। 3 6, 2 1 2। তাহলে দেখো আর 2টো সংখ্যাকেও ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা কিন্তু আমার নেই আর, 1 ছাড়া। তাহলে এবার আমরা কি করবো, সবগুলোকে গুণ করে দেবো যেগুলো পেলাম আর কি। তাহলে কী কী পেয়েছি, 2 পেয়েছি, 2টো 2, এখানে একটা 7, একটা 3। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি, লসাগু। একটাকে গুণ করছি না, কারণ 1 দিয়ে যাই গুণ করবে সেটাই হবে। তাহলে 2 দিয়ে 4, 4 7 28 গুণ 3, তাই তো? তাহলে কত হচ্ছে, 3 7 এই 3 8 24-এর 4, হাতে থেকে 2, 3 2 6 2 8, 84। ঠিক আছে, 3 8 24-এর 4, হাতে থেকে 2, 3 2 6 2 8। তাহলে কত হলো, 84 হলো আমার। তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে, 84। তাহলে আমার হরগুলোকে কত করতে হবে, 84 করতে হবে। তাহলে আমরা পরপর এইভাবে লিখবো, 5-এর 7, এখানে লিখবো 7-এর 12, এখানে লিখবো 3-এর 4। তো এখানে একটু লাইনগুলো বড় বড় করে দাও, যাতে গুণ করে আমি গুণ করবো যেগুলোকে বসাতে পারবো। ঠিক আছে, তো 7টাকে 84 করতে গেলে আমার 7-এর সাথে কত গুণ করতে হবে, 7-এর সঙ্গে কত, 7 12 কত, 7 2 14 4, হাতে থেকে 1 7 1 7 8। তাহলে 7 12 84। তাহলে এখানে একটা 12 গুণ করতে হবে, যেহেতু নিচে 12 গুণ করছি, উপরেও কি করবো, একটা 12 গুণ করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 12-এর সঙ্গে কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে, এই মাত্র দেখলাম। তাহলে উপরেও একটা 7। 4-এর সাথে কত গুণ করলে, 4-এর সাথে কত গুণ করলে 84 হয়। তো 4-এর সঙ্গে 2 21, দেখো 4 1 4, 4 2 8, 21 গুণ করতে হচ্ছে। তাহলে নিচে একটা 21, উপরেও 21 একটা। ঠিক আছে, তো হর তাহলে আমার সব সমান হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে 5 12 কত হয়, 60 হয়, নিচে 84 হচ্ছে, কোনো সমস্যা নেই। 7 7 49 হয়, হলো, নিচে 84 হলো, সমান দিয়ে 3 21-এ কত হয়, 3 1 3 1 3, 3 2 6, 63 হলো, আর নিচে 84 হচ্ছে। বোঝা গেল? দেখো সবার প্রত্যেকের হর কিন্তু আমার সমান হয়ে গেছে, হর সমান। তো যখন হর সমান থাকে, লবের মধ্যে যেটা সব থেকে বড় থাকে সেটাই হবে সব থেকে বড়। বোঝা গেল? তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কে আছে,
এই যে 63 সব থেকে বড়, তাহলে কার থেকে এসছে? এই 3-এর 4 থেকে এসছে। কার থেকে এসছে? 3-এর 4 থেকে এসছে। তাহলে 3-এর 4টা সব থেকে বড়, ঠিক আছে? তাহলে এটা বড়, তার থেকে একটু বড়, তার থেকে একটু ছোট হচ্ছে 60, তার থেকে আরও ছোট হচ্ছে 49, তাহলে 49 সব থেকে ছোট। তাহলে আমাকে ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে। তো আমি এটাকে কিভাবে সাজাবো? তো এইভাবে তোমরা খাতায় লিখবে। এটা মুছছি এখানটা, লসাগুটা তোমরা লিখবে যে কি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। কি পাই? সব থেকে ছোট কে বললাম? এইটা। কার থেকে এসছে? 7-এর 12 থেকে। তাহলে 7-এর 12, তারপর কি দেবে? লেস দেন চিহ্ন দেবে, ঠিক আছে? ছোট থেকে বড় সাজাচ্ছি। তারপর 7-এর 12-এর পর কি আছে? আছে 60/64, 60/84, 60 5-এর 7 থেকে এসছে, 5-এর 7, তার থেকে বড়, সব থেকে বড় হচ্ছে এইটা, মানে 3-এর 4, 3-এর 4 হয়ে গেল। এটাই আমাদের আনসার। দেখে নাও, খুব সোজা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেল নিশ্চয়ই? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, ঠিক আছে? আমরা 8 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করলাম, আর পরের ক্লাসে আমরা হচ্ছে 12 দাগ পর্যন্ত সব অঙ্কগুলোকে সলভ করে ফেলবো, ঠিক আছে? তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।